अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि ज़य्यनन नबीना बिहबीबिहिल मुस्तफा वमन्ना अलल मुमिनीना बिनबीहिल मुजतबा वस्सलातु वस्सलामु अला खैरिल वरा वस्सलातु वस्सलामु अला सय्यदना व नबियना व हबीबना व तबीबना व तबीब क़ुलूबना व नूरना व नूर ईमानना व रूहना व गौसना व गियासना व रसूलना मुहम्मदिनिल मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम व अला आलिहि व अस्हाबिहि व अहल बैतिहि व इतरतिहि व उलमाए अहल सुन्नतिहि व अलैना मअहुम अजमाइन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही व महबूबिही व मअशूक़िही व मतलूबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु सल्लल्लाहु अला अल्लाहुम्मा सल्ली अला मौलाना
मेरे मौतो आए आका तेरा जिक्र करते करते अल्लाहुम्मा हनी बकी ये इरादा कर लिया है मैं मरूंगा आका तेरे मुनकिरों से लड़ते लड़ते अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफद्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीन जाहदू फीना लनहदियन्नहुम सुबुलना सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि आये नसीमे कोए मोहम्मद आये नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम किचने लगा दिल सोए मोहम्मद किचने लगा दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीमे काबा हमारा कोए मोहम्मद काबा हमारा कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मसहाफ़े ईमान मसहाफ़े ईमान रोए मोहम्मद मसहाफ़े ईमान रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीमे कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तैयबा की जानिब रुकने वाले तैयबा की जानिब झुकने वाले आके कूले होश संभालो देखो कदे दिल देखो कदे दिल सोए मोहम्मद देखो कदे दिल सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए
ये नसीमे कोए मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পটিয়া থানার আওতাধীন পূর্ব মালিয়ারা বাইতুল জান্নাত জামে মসজিদে যথাসময়ে আগত মুসল্লিন একরাম, পর্দানশীন মুসকুরাত খাওয়াতিন আযম, রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দিয়ে শবে বরাত পরবর্তী জুমা তথা মাহে রমজানের আগে মাহে রমজানের প্রস্তুতি একজন মুমিনের কিরূপ হওয়া উচিত এসব বিষয় জানার বুঝার জন্য আল্লাহ যাদেরকে যথাসময়ে জুমা মসজিদে আসার বসার তৌফিক দান করেছে সকলের উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ করোড় দরুদে সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলাদ রাহমাতুল লিল আলামিন নবী। আমরা যখন জাহান্নামের পথে হাঁটতে হাঁটতে জাহান্নামে পড়ে যাচ্ছিলাম, জাহান্নামে পড়ে যাওয়ার আগ মুহূর্তে যেই রাসূলে কায়নাতকে আল্লাহ আমাদের জন্য রহমত হিসেবে প্রেরণ করে আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, যেই রাসূলে কায়নাতের সদকায় আমরা শবে বরাত পেয়েছি, যেই রাসূলে কায়নাত ফখরে মুজিজাতের সদকায় আমরা মাহে রমজান তথা গুনাহগার উম্মতদের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার জন্য আল্লাহর কুদরতি রহমত পেয়েছি। সেই রাসূলে কায়নাতের কদম মুবারকে লক্ষ করোড় দরুদে সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে পৌঁছে দিক, সকলে বলুন আমিন। শবে বরাত আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমাদের সামনে আসছে আসন্ন রমজান। একজন মুমিন হিসেবে একজন রাসূলে কায়নাতের উম্মত পরিচয় দানকারী ব্যক্তিকে তার রমজান সে কিভাবে অতিবাহিত করবে সেই রমজানের পরিকল্পনা করার দরকার আছে না নাই? কারণ আপনার পরিকল্পনা ঠিক থাকলে আপনার ইবাদতটা যথার্থ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেভাবে ঘোষণা দিচ্ছেন কোরআনে কারীমের মধ্যে, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মতরা আল্লাহকে ভয় করে, আল্লাহকে, কারণ আল্লাহর বিধানগুলা আসছে তাকওয়ার বান্দার জন্য, যারা মুত্তাকি হয় আল্লাহ তাদেরকে বারবার ইঙ্গিত করে ডাকে, হে আমার মুত্তাকি বান্দারা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, আমার রাসূলের উপর ঈমান এনেছো, তোমরা যাতে কোথাও পদস্খলন না হও, যাতে তোমরা জাহান্নামের মধ্যে যে সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ জাহান্নাম দিব তাদের পথে যাতে তোমরা না হাঁটো। আল্লাহ বারংবার কোরআনে কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বলে বলে বারবার মুমিনদেরকে ইশারা করছে, হে মুমিনরা তোমরা আমার রাসূলের কায়নাতের পথে হাঁটো। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন দেখেন, ওয়াল্লাযীনা জাহাদু, আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য ইজতিহাদ করে, কষ্ট করে, মুজাহাদা করে, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করবে, আমি আল্লাহ কোন পথে আছি তালাশ করবে, কিভাবে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় এগুলা খুঁজবে, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য আমাকে খুঁজার পথ সহজ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি কেউ খুঁজতে চায়, আল্লাহকে কিভাবে খুঁজলে পাওয়া যাবে, এই পথগুলা যারা যারা অন্বেষণ করবে, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন
জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেই সমস্ত বান্দারা আমাকে খুঁজতে চাইবে আমি আল্লাহ তাদেরকে গায়বী ভাবে সাহায্য করব, যাতে আমি আল্লাহর পথ খোঁজা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দেখুন, আল্লাহকে যাতে আমরা সহজে তালাশ করতে পারি, রাসূলুল্লাহ আমাদের উপর কিছু দয়া করেছেন, কিছু দয়া করেছেন। যখন আমার রাসূলে কায়নাতের কাছে রজব মাস আসতো, তখন থেকে আমার রাসূল দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। যখন এভাবে যখন রজব মাস অতিবাহিত হয়ে যেত, আমার রাসূলের পাকের কাছে যখন শাবান মাস আসতো, যখন আমার রাসূলে কায়নাতের কাছ থেকে শাবান মাস বিদায় অর্ধেক নিয়ে যেত, তথা শবে বরাত পার হয়ে যেত। শবে বরাত, এখন আমরা মনে করেন আর এক সপ্তাহ পর রমজান না? রমজান কয়দিন পর? এক সপ্তাহ পরে তো রমজান। যখন আমার রাসূলে কায়নাতের কাছে এই সময়গুলো আসতো, আহসুল হেলালা শাবানা রমজান, সুবহানাল্লাহ, আমার রাসূল দিনগুলো হিসাব করতেন। আজ একদিন চলে গিয়েছে, আর এক সপ্তাহ পর রমজান আসবে। দুদিন চলে গিয়েছে, 5 দিন পর রমজান আসবে। 4 দিন চলে গিয়েছে, 3 দিন পর রমজান আসবে। আমার রাসূল এভাবে রমজান মাসকে হিসাব করতেন। সুবহানাল্লাহ। হযরতের হিসাব করার প্রয়োজন এটা কি? আপনি যখন রমজান মাসকে এভাবে হিসাব করবেন, আপনার কাছে রমজানের কিছু পরিকল্পনা আসবে। আপনি রমজানটা কিভাবে কাটাবেন, আপনি রোজাটা কিভাবে রাখবেন। আল্লাহ এমন একটা মাস দিয়েছে, যেই মাসের মধ্যে একটা কাজ করলে 70টা সওয়াব। সুবহানাল্লাহ। 70টা থেকে 700 থেকে 7 লক্ষ পর্যন্ত আল্লাহ যে মাসের মধ্যে একটা কাজ করলে বান্দাদেরকে সওয়াব দেয়, ওই মাসে কি আমাদের ইবাদত করার দরকার নাই? কারণ হাদিসে মুকদ্দাসের মধ্যে, বুখারী শরীফের কিতাবুল জানায়েজের হাদিস, আমার রাসূল বলেন, আল্লাহ যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছে তার জন্য ওই কাজটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখবেন অনেক মানুষকে যদি বলা হয় তুমি মসজিদে আসো, মনে হবে তার উপর পাহাড় তুলে দিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে বলেন, আমি যে সমস্ত ইবাদতগুলা আমার বান্দাদেরকে দিয়েছি, ইবাদত, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, আল্লাহ বলেন আমি আমার বান্দাদের জন্য এভাবে যে ইবাদতগুলো দিয়েছি, ওই যাদের অন্তরের মধ্যে ঈমান থাকবে, যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, ওই ব্যক্তির জন্য ইবাদতটা করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে না, বুঝবেন যে ব্যক্তি রোজা রাখে নাই, তার অন্তরে তাকওয়ার সীমানাও। কারণ কোরআন বলছে, আল্লাহ যে ব্যক্তিকে তাকওয়া দেয় সেই ব্যক্তির কাছে আল্লাহর বিধানগুলা পালন করা কঠিনের মতো লাগে। আপনি দেখবেন অনেক মানুষকে যখন রোজা রাখতে বলবেন, বলবে এত বড় দিন, জিহ্বা শুকিয়ে যাবে, আমার টুট শুকিয়ে যাবে, পেট নষ্ট হয়ে যাবে। এরকম অনেক মানুষ আছে, গোপনে ঘরের মধ্যে বসে বসে কাটছে। এরকম মানুষ নাই? আল্লাহ দেখেন, আল্লাহ জানে না এগুলা? কথা বলেন না, আল্লাহ জানে না? কারণ আল্লাহ জানে, আল্লাহ বান্দা সৃষ্টি করেছে, বান্দার কাইফিয়ত কি হবে, বান্দার খাসলত কি হবে, বান্দা কোন পথে হাঁটবে, কিভাবে হাঁটবে, সবগুলা আল্লাহ একটা ম্যাপ তথা পরিকল্পনা সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আমি আল্লাহর তাকওয়াকে অবলম্বন করে নাই, আমি আল্লাহ কি জিনিস তা খুঁজে নাই, আমার রাসূল কি জিনিস তা বুঝে নাই, আমার নামাজ কি জিনিস তা শ্রবণ তথা অন্তর দিয়ে উপলব্ধি করে নাই, তাদের জন্য আমার কাজগুলো করা কখনো সহজ হবে? নাউজুবিল্লাহ। হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন,
আল্লাহ যাকে জান্নাতের জন্য তৈরি করেছে, আল্লাহ দেখবেন অনেক মানুষকে দেখবেন আপনাদের গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, সবাই জুমা মসজিদে আসে, এমন এমন মানুষ নাই জুমা মসজিদে নিজে তো আসে না, নিজের সন্তানকে পর্যন্ত আসতে দিচ্ছেন, এরকম মানুষ নাই? কথা বলেন না। আমি এগুলো আমার কাছ থেকে একটাও বলছি না, কারণ আমি যে মিম্বরে মুস্তাফার কাছে দাঁড়িয়েছি, কাল কিয়ামতের ময়দানে যদি আমি রসুলের কায়নাতের বাণীগুলো যদি আপনাদের কাছে না পৌঁছাই, আমার কাছেও জবাবদিহিতা করতে। আল্লাহ রসুল বলেন এমন এমন বান্দা আছে যাদের কাছে আল্লাহর বিধানগুলো পালন করা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন এমন বান্দাও আছে যাদেরকে যদি বলা হয় তুমি আল্লাহর এই বিধানটা পালন করো, ওর কাছে এটা বাড়ি মনে হবে। নাউজুবিল্লাহ। বুঝবেন যেই বান্দাকে আপনি বলবেন হে আমার ছেলে কিংবা হে আমার প্রতিবেশী, তুমি তো রোজা রাখার উপক্রম হয়েছ, আল্লাহ তো তোমার উপর রোজা ফরজ করে দিয়েছে, তুমি রোজা রাখছো না কেন? ওই ব্যক্তির পক্ষ থেকে যখন এভাবে জবাব আসবে, আমি রোজা রাখলে টুট শুকিয়ে যায়, পেট শুকিয়ে যায়, আমি রোজা রাখলে মাথা চক্কর দেয়, হাদিসে মুকদ্দাসের ভাষা অনুযায়ী আমার রাসূল বলেন আল্লাহ যাকে জাহান্নামের জন্য বানিয়েছে, আল্লাহ যার কাছ থেকে রহমত ছিনিয়ে নিয়েছে, আল্লাহ যার কাছ থেকে দয়া ছিনিয়ে নিয়েছে, রাসূলের কায়নাতের মহব্বত যার কাছ থেকে উঠে গিয়েছে, ওই ব্যক্তির কাছে আল্লাহর বিধানগুলা পালন কঠিন এজন্য হয়ে যায়, কারণ আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম দিবে। নাউজুবিল্লাহ। স্পষ্ট হাদিস বুখারী শরীফ কিতাবুল জানায়েজের প্রথম খণ্ডের হাদিস। রাসূলে কায়নাত বলছেন দেখবেন কেউ যখন নামাজমুখী আল্লাহর বিধানগুলো অনায়াসে পালন করছে আর কাউকে মেরেও পালন করাতে পারছে, যখন আপনি বুঝবেন আপনার কোন প্রতিবেশীকে আল্লাহর বিধানগুলো পালন করাতে পারছেন না কিংবা করছে না, বুঝবেন আল্লাহ তাকে জান্নাতের পথে ডাকছে না, আল্লাহ তাকে জাহান্নামের কয়লা। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কারণ জাহান্নামের আগুন কোনো লাকড়ি হবে না, জাহান্নামের আগুন হবে পাথর আর মানুষ। তাহলে মানুষ যদি জাহান্নামের লাকড়ি হয়, সেই মানুষগুলো দুনিয়া থেকে এভাবে হইতে হবে না। মনে করেন আমি রোজা রাখছি, আপনি রোজা রাখছেন, আপনার আরেকজন পরিচিত ব্যক্তি রোজা রাখছে না, আল্লাহ বলছেন আমি জাহান্নামটা জ্বালাবো পাথর দিয়ে, আমি জাহান্নামটা জ্বালাবো মানুষ দিয়ে। তো মানুষগুলা কি করতে আসমান থেকে আসবে? দুনিয়া থেকে যারা যাবে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানগুলোকে তোয়াক্কা করবে না, আল্লাহর বিধানকে যারা বিদ্যাঙ্গুলি দেখাবে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। নাউজুবিল্লাহ। এখন দেখুন আমরা রমজানের পূর্ব পরিকল্পনা করব কেন? কারণ ইসলামী শরীয়তের মধ্যে তিনটা পরিভাষা। কয়টা? একটার নাম হচ্ছে মুশারাতা, আরেকটার নাম হচ্ছে মুজাহাদা। এগুলো আপনারা শুনেছেন কিন্তু এভাবে শুনেন নাই। একটার নাম হচ্ছে মুশারাতা, আরেকটার নাম হচ্ছে মুজাহাদা, আরেকটার নাম হচ্ছে মুরাকাবা। সুবহানাল্লাহ। মুশারাতা বলা হয় আপনি যে কাজকর্মগুলো করবেন এগুলো পূর্ব পরিকল্পনা করা। পূর্ব মনে করেন একজন ছেলে যদি লেখাপড়া করে, ওই ব্যক্তি ইন্টার দেওয়ার পর কোন ভার্সিটিতে ভর্তি হবে, কোন বিষয় নিয়ে লেখাপড়া করবে, কিভাবে লেখাপড়া করলে তার ভবিষ্যৎ জীবনটা সুন্দর হবে, এই পরিকল্পনাগুলো একজন ছাত্রের কাছে অবশ্যই থাকতে হবে না? কারণ যদি পরিকল্পনা ছাড়া যদি আপনি মনে করেন আপনার কাল হচ্ছে গণিত পরীক্ষা, আজকে যদি বাংলা পড়লে গণিতে পাশ করা যাবে? কথা বলেন না, গণিতে পাশ করা যাবে? ঠিক একটা শরীয়তের পরিভাষা হচ্ছে মুশারাতা। মুশারাতা মানে হচ্ছে আপনি যে কাজটা করবেন এটা দ্বীনি হোক দুনিয়াবি হোক, সর্বক্ষেত্রে পূর্ব পরিকল্পনা করা। সুবহানাল্লাহ। কেউ যদি ডাক্তার হতে চায়
তাহলে ডাক্তার হওয়ার জন্য কি কি বই প্রয়োজন, তার কাছ থেকে আগে থেকে এগুলো স্টাডি করতে হবে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে হলে কোন কোন বই পড়তে হবে আগে থেকে জানতে হবে। কেউ যদি রাজমিস্ত্রি হতে চায়, কিভাবে সিমেন্ট লাগাতে হয় এটাও আগে থেকে জানা না থাকলে কি কোনোদিন রাজমিস্ত্রি কাজও করতে পারবে? আল্লাহ বলেন ঠিক এভাবে তোমাদের কাছে যখন আমার বিধানগুলো পৌঁছাবে, রমজান যখন তোমাদের কাছে আসবে, তোমরা রমজানের জন্য পরিকল্পনা গ্রহণ করো। সুবহানাল্লাহ। রমজানের পরিকল্পনাটা কিরকম? আমার কাছে রমজান আসছে, কারণ আমার যদি হায়াতটা এবছর শেষ হয়ে যায়, আমি আগামী বছর রমজানটা নাও পেতে পারি। কারণ হায়াত কার কতটুকু আল্লাহ ছাড়া কেউ জানে। সবে বরাতের দিন কার মৃত্যু লিখে দিয়েছে এটা আল্লাহ বেহতর জানে। আল্লাহ রাসূল বলেন তোমরা এজন্য পরিকল্পনা করবা রমজানকে সাজানোর জন্য। আমি রমজানের মধ্যে আমার রোজাগুলা কিভাবে রাখবো, আমি আমার সাগরি ইফতারগুলা হক হালাল পন্থায় হচ্ছে কিনা, আমি যে আয় রোজগারগুলো করছি, আমার ছেলে মেয়েদের জন্য যে টাকা পয়সা ইনকাম করছি ওগুলো হালাল পথে হচ্ছে কিনা, আমার সাগরি যেটা যাচ্ছে ওটা কোনো হারাম যাচ্ছে কিনা, এই পরিকল্পনাগুলো করা। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে রমজানের পূর্ব পরিকল্পনা। আপনার কাছে যখন পরিকল্পনা থাকবে সেটা বাস্তবায়ন হয়, পরিকল্পনা না থাকলে হতেও পারে। আপনি যখন দেখুন আমরা তো সারা বছর ঘুমের মধ্যে থাকি, শেষ রাত্রে আল্লাহ বান্দাদেরকে রহমত দেওয়ার জন্য এমন একটা অবস্থা সৃষ্টি করেছে। কারণ আপনি যদি আপনাদের গ্রাম, পুরো গ্রাম যদি খুঁজে দেখেন, আমার মনে হয় না 10 জন মানুষও পাওয়া যাবে যারা শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়ে। এরকম আছে? থাকলেও থাকতে পারে। কিন্তু রমজান এটা এমন একটা সময়, আপনি যখন সেহরি খাওয়ার জন্য উঠবেন, কিছুক্ষণ আগে উঠে আল্লাহ যে স্থানের মধ্যে, যে সময়ের মধ্যে ইয়ানজিলু রব্বুনা ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহর রহমত দুনিয়ার আসমানে নেমে আসে। আপনি যদি সাহারির কিছুক্ষণ আগে ওঠার পরিকল্পনা করে তাহাজ্জুদের নামাজ পড়েন, ওইটা হবে আপনার জন্য, আমার জন্য নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ। তাহলে একটা হচ্ছে কি বললাম, মুশারাতা, এটা হচ্ছে মুশারাতা। আরেকটা হচ্ছে মুজাহাদা। মুজাহাদা মানে হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করা। ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, মনে করেন আপনি রোজা রাখছেন, আপনার যখন অতিরিক্ত প্রচন্ড প্রখর রোদ পড়ছে, তখন আপনার মন চাচ্ছে পানি খাওয়ার জন্য। আপনি যখন নফসকে বলবেন আমি আমার আল্লাহকে ভয় করে রোজা রেখেছি, প্রয়োজনে তুমি আমার কাছ থেকে রু বের হয়ে যেতে পারবা, আমি আমার রবের পালন দেওয়া বিধান কখনো লঙ্ঘন করব? এটার নাম হচ্ছে মুজাহাদা। হুজুর এগুলো তো কঠিন হয়ে যায়। আচ্ছা একটা কথা বলুন, প্রধানমন্ত্রী যদি কেউ কাউকে দেখে বলে আজ তুমি যখন আমার কাছে ভোর 5টার দিকে আসবা তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, তোমাকে মন্ত্রিত্ব, তুমি যখন আমার অফিসে আসবা আমি তোমাকে মন্ত্রিত্ব দিব, ওই রাতে কি মানুষ এটা ঘুমাবে? কথা বলেন না। তখন তার কাছে যেটা কষ্ট, কারণ ভোরবেলা ঘুম থেকে ওঠা এটা এক ধরনের কষ্ট। তার কাছে যখন কেউ বলা হয়েছে, তাকে লাভ দেখানো হয়েছে, তুমি যখন আমার কাছে আসবা তোমার এরূপ লাভ হবে, তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে, তোমাকে ধন সম্পদের মালিক করে দেওয়া হবে, তখন ওই রাতটা কষ্টকর হলেও আপনার কাছে আনন্দদায়ক হবে। ঠিক আল্লাহ বলছে আমি তোমাদের কাছে যে বিধানগুলো পৌঁছেছি, ফজরের নামাজ দিয়েছি, শেষ রাত্রিতে উঠে সাহরি খাওয়ার বিধান দিয়েছি, এগুলো সাময়িক, তোমাদের কাছে কষ্টকর হলেও যখন তোমরা কবরের মধ্যে আসবা, কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যখন তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ করেছ,
আমি রবের সন্তুষ্টি অর্জন করার জন্য, আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যখন তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে করেছ, হে বান্দা তুমি এখন কবরে এসেছ, বলো তুমি কি চাও? সুবহানাল্লাহ। এই প্রশ্নগুলো কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট আয়াত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে যখন জান্নাতের মধ্যে রাখা হবে, যারা আল্লাহর বিধানগুলোকে সম্মান করবে, ওই ব্যক্তিকে যখন জান্নাতের মধ্যে রাখা হবে, তখন ওই ব্যক্তির মাথার উপর দিয়ে দেখবে একটা পাখি উড়ে যাচ্ছে। ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার কাছে ওই পাখির গোশত খেতে ইচ্ছা করছে, তুমি তো আমাকে ঘোষণা দিয়েছ, হে আমার বান্দা, তুমি যদি দুনিয়ায় থাকা অবস্থায় আমার মহব্বত যদি অর্জন করতে পারো, আমার সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, তুমি যখন কবরে আসবা, কবরে আসার পর আমি রব্বুল আলামিনের কাছে যা চাইবা, আমি রব্বুল আলামিন তোমাকে তাই দেব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ ওই পাখিটাকে অটোমেটিক্যালি ফ্রাই করে বান্দার জন্য পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। অনেক বান্দা যখন এভাবে সিয়াম সাধনা করার পর, রমজানকে পালন করার পর নিজের কলুষিত অন্তরকে যখন পরিশুদ্ধ করবে, ওই বান্দা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমাকে এমন একটা শক্তি দিন, আমি যাতে পাখির মতো করে জান্নাতের মধ্যে বেড়াতে পারি। সুবহানাল্লাহ। কারণ অনেকের স্বপ্ন আছে না, আমি উড়ে যাব, আমি এটা করব। এই সমস্ত স্বপ্ন যদিও বা আপনার আমার দুনিয়াতে বাস্তবায়ন না হয়, আল্লাহ যদি আমাদেরকে জান্নাতি কাজকর্মের মাধ্যমে জান্নাতে প্রবেশের প্রতি দয়া করে রহমত দিয়ে যদি জান্নাতে প্রবেশ করিয়ে দেয়, আপনার আমার অবিচ্ছেদ্য যে ইচ্ছাগুলা, অনাকাঙ্ক্ষিত ইচ্ছাগুলোও আল্লাহ জান্নাতে পূরণ করবে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে মুরাকাবা, একটা বলছিলাম মুশারাতা, পরিকল্পনা নিয়ে কাজ করা, রমজানটা কিভাবে কাটবে। আরেকটা হচ্ছে মুজাহাদা, কষ্ট হলেও আল্লাহর বিধানগুলোকে রাসূলে কায়নাত যেভাবে যেভাবে বলেছে ওইভাবে পালন করা। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে মুরাকাবা। মুরাকাবা মানে হচ্ছে একজন পীর, ওনার 3 জন মুরিদ ছিল। কয়জন? ওই 3 জন মুরিদকে 3টা মুরগি দিল, বলল, হে আমার মুরিদরা শুনো। রাত্রিবেলা ছিল, যখন পীরের দরবারে আসে বলছে, তোমরা এই 3টা মুরগিগুলা 3 জনে নাও। 3 জনে নিয়ে গিয়ে এই মুরগগুলা যেখানে কেউ দেখবে না ওখান থেকে নিয়ে জবাই করে আনা। সুবহানাল্লাহ। যখন, কারণ ওই পীর মুরিদদেরকে পরীক্ষা করছে, মুরিদদের অন্তরের মধ্যে আল্লাহ ভীতি কতটুকু এসেছে, এটা পরীক্ষা করার জন্য 3 জন মুরিদকে 3টা মুরগি দিয়ে বলল, হে আমার মুরিদরা, তোমরা এই মুরগিগুলা এমন স্থানে নিয়ে গিয়ে জবাই করবা যেখানে তোমাদের কাউকে কেউ দেখে না। দেখেন 2 জন ব্যক্তি ওই মুরগিগুলা গোপনে এমন একটা স্থানের মধ্যে নিয়ে গিয়ে জবাই করে পীরের কাছে নিয়ে এসেছে। আরেকজন ব্যক্তি ওনাকে যেভাবে জীবিত মুরগি দিয়েছে, ওই মুরগিটা পীরের দরবারে হুবহু নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। পীর জিজ্ঞেস করছে, ওরা 2 জন তো মুরগি জবাই করে এনেছে, হে আমার মুরিদ, তুমি মুরগি জবাই করে আমার কাছে আনো নাই কেন? ওই মুরিদ পীরকে বলছে, হুজুর, রাসূলে কায়নাত তো হাদিসের মধ্যে বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ। বলে, হুজুর, ওনারা যেখানে গোপনীয়তা অবলম্বন করে মুরগিগুলা জবাই করেছে, আমার মনে হয় ওনাদেরকে কেউ তো দেখে নাই, আল্লাহু দেখে নাই। কিন্তু আমি যখন মুরগির উপর ছুরি বসিয়েছি, আমার কাছে মনে হয় আমার প্রভু আমার চারদিকে আছে। সুবহানাল্লাহ। কারণ পীর বলছে
যে আমি তোমাকে খেলাফত দেওয়ার জন্য তুমি কতটুকু পরিপক্ক হয়েছ এটা দেখার জন্য পরীক্ষা করেছি। তুমি মুরিদ পরীক্ষার মধ্যে পাশ করেছ। যারা গোপনীয়তা অবলম্বন করেছে আল্লাহ দেখছে, এ কথাটা ভুলে গিয়েছে, ওদের কাছে এখনো কামাল ইজ্জত অর্জন হয়। সেজন্য সিয়াম সাধনা এটা এমন এক মাস, গোপনে পান করলেও আপনাকে আমাকে কেউ দেখবে? সেজন্য রাসূল কায়নাত বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বান্দা, আল্লাহর বিধানগুলো এভাবে পালন করো যদিও তোমাকে কেউ না দেখছে। তুমি যদিও বা আল্লাহকে দেখার সামর্থ্য নাই, এটা অন্তত বিশ্বাস রাখো বান্দা তোমাকে আল্লাহ দেখছে। সুবহানাল্লাহ। কারণ আপনি সিয়াম সাধনা করলেন, গোপনে যদি গিয়ে যদি কিছু কান কিংবা অনেক ধরনের নেশা এগুলো যদি কান কিংবা পান করেন, আল্লাহ ছাড়া কেউ দেখার শক্তি নাই। সেজন্য রাসূল বলছেন, তখন তোমরা মুরাকাবা করবা। আল্লাহর বিধান যখন তোমাদের কাছে আসবে, রমজান যখন তোমাদের কাছে আগমন করবে, তোমাদের কাছে গোপনে খাওয়ার অভ্যাসটা যদি থাকে, গোপনীয়তার মধ্যে তোমরা অনেক কিছু করতে পারবা। এই গোপনীয়তা থেকে বাঁচার জন্য আল্লাহ সর্বদা দেখছে, এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। সুবহানাল্লাহ। আরেকটা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখুন কিভাবে আল্লাহ ভীতিটা অর্জন করতে হয়। আল্লাহ, আমি যে কথাটা বলেছিলাম, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, যেই ব্যক্তি আমাকে পাওয়ার চেষ্টা করবে, আমার মহব্বত পাওয়ার, আমার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে আমাকে পাওয়ার পথ সহজ করে দিই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এমন একজন নবী ছিলেন যার মহব্বতে পড়ে, যার সৌন্দর্যের মধ্যে পড়ে মিশরের রমণীরা হাত কেটেছিল। আজিজে মিশরের স্ত্রী যখন উনাকে কুপ্রস্তাব দিয়ে ওনার গৃহে নিয়ে গিয়েছিল, 7টা তালা বেঁধে দিয়েছিল। এরকম ছোট দরজা না, অনেক বড় বড় দরজার মাধ্যমে 7টা গিরিপথ পার হয়ে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা যখন হযরত ইউসুফ নবীকে ওনার গৃহে নিয়ে গিয়েছিল, হযরত ইউসুফ নবী বললেন, আমি তো আমার এক আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাকে এই বিধানও দিয়েছে, যেই ব্যক্তি আল্লাহকে পেতে চায় আল্লাহ তার পথটা, তার পাওয়ার পথটাও সহজ করে দেয়। এখন আমি কি করব? আমার সামনে দেখছি 7টা দরজা, আমি দৌড় দেওয়ারও কোনো উপক্রম দেখছি না, অবস্থা দেখছি না, কিন্তু আমি আমার আল্লাহর উপর তাকওয়া রাখি, ভরসা রাখি। আমি আমার আল্লাহর উপর ভরসা রেখে যখন দৌড় দিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ কুদরতিভাবে আমার জন্য একটা একটা 7টা দরজা সবগুলো খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ আপনার কাছে, আমার কাছে আল্লাহর বিধানগুলো আসার পর যদিও পালন করতে কষ্ট মনে হয়, 1 দিন 2 দিন কষ্ট হবে, তারপরের দিন থেকে আল্লাহ আপনার জন্য, আমার জন্য পালন করাটা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। বুঝবেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি কোনোদিন কোনো ওয়াক্তের নামাজ না পড়ে যদি ঘুমিয়ে যায়, তার কাছে সহজে ঘুম আসে? কথা বলেন না। আপনারা যারা নামাজ পড়ে তাদের কাছে জিজ্ঞেস করিয়েন, যে এই ব্যক্তি নামাজ পড়ে, অন্তর দিয়ে নামাজ পড়ে, ওই ব্যক্তির কাছ থেকে যদি কোনোদিন কোনো ওয়াক্তের নামাজ ছুটে যায়, ওই ব্যক্তি ওই নামাজটা যতক্ষণ পর্যন্ত পড়তে পারে না, ততক্ষণ পর্যন্ত তার ভিতরে চটপট অবস্থা তৈরি হয়। ঠিক তদ্রুপ আল্লাহ ওই বান্দার কাজটা প্রথমে কঠিন ছিল, সে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহর বিধানটা সহজ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। প্রচেষ্টা চালানোর কারণে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাওয়ার পথ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে সহি সালামতে রমজানের 30টা রোজা রাখার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী জুমায় আলোচনা করব আপনার রোজাগুলা কিভাবে বাঁচবে, কিভাবে
নষ্ট হয়ে যাবে এর উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।